আর বারবার ঘুরে আসা কি ফিট করছে কথাই বুঝা যায় না। এই ধরনের শব্দ হয় না, এটা শব্দ জানেন, এটা শব্দ শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতর, ঈদ মানে খুশি, সমস্ত জাতির জন্য কিন্তু একটা খুশির পর্ব আছে। কিন্তু সবসময় মনে রাখা লাগবে ঈদের দিন, ঈদ মানে খুশি, খুশির জন্য তিনি ঘরের দরজা বন্ধ করিয়া কাঁদতেছেন। ওদিক থেকে শব্দটা এদিকে আসে কোথায়? পিছন থেকে বিল্ডিং এর লাগে হরেন দেশ, মানে মাইকে কথা না বুঝলে মাঝে কষ্ট করি কথা বলা যায় না। আমরা সবাই কথা একটু বন্ধ রাখি, কথা বন্ধ রাখা আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করে বোঝা। বাইরের শব্দ ভিতরের শব্দ একরকম রাখতে বলছি, বাইরের শব্দ একটা না, কথা বলতে চাইছিলাম। ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। লোকেরা বলে আমি ঈদ মানে খুশি, খুশির দিন আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদতেছেন? আমি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের জন্য আমিন বলছে। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ নির্দেশ ছাড়া, তিনি দোয়া করতে পারে নাই। তার নির্দেশ ছিল কার? দোয়া করছেন তার নিজের ইচ্ছায়, কিন্তু তিনি দোয়া করতে পারেন নাই, দোয়া আল্লাহ শিখিয়েছেন। ওটা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পা রাখা অবস্থায় দোয়া কবুলের জন্য আমিন বলছেন। তিনটা দোয়ার ভিতরে একটা দোয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেছে বা রমজানের রোজা পাইছে, এই সুযোগ পাইয়া তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করা নিতে পারলো না, ও ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আমার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেছে, আমি আমার গুনাহ মাফ করাইতে পারছি কিনা এটা তো আমার জানা নাই। এই জন্য আজকে আমি ঈদের দিন একটু কালিন্দা কাইটা দেখি আমার জীবনের গুনাহ আমি মাফ করাইতে পাই কিনা। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দুনিয়ার কোন কাজের ব্যাপারে আপনি যদি চেষ্টা না করেন, সেই কাজের ব্যাপারে ভালো ফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারেও আপনি যদি শ্রম মেধা কষ্ট না করেন, আখিরাতের ব্যাপারে সুফল পাওয়া যায় না। আমি আপনাদের সামনে এই মোবাইলটা ব্ল্যাকটা জ্বালাইছি না, তাই যেখানে আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিন ইনসান তাদের আমল নামা, আমল মানে কাজ, আমল মানে কি তাদের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ডাল পাল্লায় দিয়ে ওজন দেবে। যাদের নেকির পাল্লা ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তাদের জন্য আমি এমন মেহমান খানা তৈরি করছি
যে মেহমানখানা এত সুন্দর, যেই মেহমানখানা সুন্দরের বিবরণ দিতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কেউ কোনোদিন এত সুন্দর চোখে দেখে নাই, এত সুন্দর কেউ কোনোদিন কানেও শুনে নাই, তার চেয়েও সুন্দর, এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও আনতে পারে নাই যে এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাকে দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, তাদের জন্য আমি সিদ্ধান্ত রাখছি জাহান্নাম। জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত ভয়াবহ, এত কঠিন, এত শাস্তির ব্যবস্থা, যা কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও করতে পারে না, তার চেয়েও কঠিন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনেরা শুনতেছে, আমরা যারা আল্লাহর মেহমানখানা বেহেশতে যাইতে চাই, আর জাহান্নাম থেকে যারা বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা বেহেশতে যাইতে চাও, তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। শব্দ মানে ঈমান একটা আরবি শব্দ, আর বাংলা অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। কয় জিনিসের? তিন জিনিসের সমন্বয়। এক নম্বর হলো মুখে স্বীকার করা, হুবহু ওইটা অন্তরে বিশ্বাস করা। তৃতীয় হলো কাজের দ্বারা প্রমাণ করে দেখানো। এই তিনটা যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। আমাদের মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন। বলেন, এক কথায় আমরা কালিমা পড়ার সময় বলছি না, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা ঠিক না নাকি? এরপর আমরা ঈমানের সময় কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। ঈমান মুসলমান? আচ্ছা, এই ঈমানটা মুখে স্বীকার করার পরে অন্তরে হুবহু ওইটা বিশ্বাস করা, আর ওটা কাজে যা প্রমাণ করে দেখানো লাগবে। সমস্ত কাজ, সমস্ত ভালো আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? সংক্ষেপে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা ছিল আবু তালেব। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়ে লালন পালন করছে। আল্লাহর হাবিবকে যখন কাফেরের দলেরা সমালোচিত করিয়া, যখন বনবাস মানে জেলখানা, যেটাকে আরবিতে বলা হয় মুকাতাআত, প্রায় 3 বছরের মতো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার ভিতরে রাখলেন, তখনও কিন্তু তার সাথে আবু তালেব সময় কাটাইছে, সময় দিছে, তার পাশে শহীদ হয়েছে। এত সহযোগিতা করার পরেও আবু তালেব বেহেশতে যেতে পারবে না পারার কারণ কি? ঈমান না থাকার কারণে। কথা ঠিক কি না? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন, অনেক নামাজি কি পড়ে? নামাজ পড়ে, কিনা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসলমান মানে যারা নামাজি, নামাজ পড়ে কিন্তু আল্লাহ বলতেছেন তাদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এর কারণ কি? নামাজ পড়ছে কিন্তু এখানে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা মা'আল্লাহ, নামাজ পড়ছে কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, খুশু নাই, হুজুর কলব নাই। নামাজ পড়ছে লোক দেখানো, সামাজিক, আল্লাহর জন্য না। ওটা ঠিক না? মানুষকে দেখানো হলে নামাজ পড়ে, তার তার ইমানের অবস্থা কি? সমস্যা আছে না? আচ্ছা, এখানে আমার ভাইদেরকে বলবো, অনেক মুসলিম নামাজ পড়ে ইমান নাই, এর অর্থ কি? বর্তমানে বাংলাদেশ 92% মুসলমান বসবাস করে না? 100 কয়জন? এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দার মা বোনেরা আছে, রাজনীতি দলের সঙ্গে জড়াইছে। কি দলের সঙ্গে? যেমন ধরেন বিএনপি। আচ্ছা, বিএনপি নীতি আদর্শটা কি? তাদের মূল নীতি আদর্শ হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঢাকায় আমি দেখছিলাম, মনে পড়ে যে রাস্তার ভিতরে উপরে সাইনবোর্ড লাগানো, তখন বাংলাদেশে মনে হয় 12 কোটির মতো জনগণ ছিল। খালেদা জিয়ার পক্ষ থেকে সাইনবোর্ড বলতেছে বাংলাদেশের 12 কোটি জনগণ আমার পূর্ব। সাইনবোর্ড অনেকে চোখে পড়ছে কিনা? আমার চোখে পড়ছে। তবে তারা ক্ষমতার মালিক মনে করে কাকে? বলে জনগণ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যদি আপনি এই নীতি আদর্শ মাইনা আপনি রাজনীতি করেন, এখন বলেন আপনার ইমানের অবস্থা কি? হ্যাঁ? আচ্ছা, আপনার যদি ইমান না থাকে আপনি নামাজের দ্বারা আপনি জানেন পারবেন? আমি বলি না, আল্লাহ আল্লাহ রসুল বলছে, আমি শুনেছি, ওটা ঠিক কিনা? আচ্ছা, এরপরে এক শ্রেণী আমার বাগানরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের নীতি আদর্শ কি? এই প্রচলিত গণতন্ত্র এবং আরেকটা বাড়ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। শুনছেন কি শোনেন না? শুনছেন? ধর্ম নিরপেক্ষতাবাদ এর নীতি আদর্শ কোথায়? বলেন ভারতে। কোথায়? আচ্ছা, ধর্ম নিরপেক্ষতাবাদের তারা কি ব্যাখ্যা দেয়? যার যার ধর্ম সে পালন করে। এবং আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি নিরপেক্ষ শব্দের অর্থ কি, তখন আপনি বলবেন কোন পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? আচ্ছা, এখন যদি কোন হিন্দু, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি, বলবেন আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হিন্দুত্ববাদ। কি বলছে? দেবে না? আচ্ছা, সে কি পক্ষ হইল না নিরপেক্ষ হইল? আচ্ছা, নিরপেক্ষ হইল না? আচ্ছা, কাউকে জিজ্ঞাসা করে তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি ট্রাম্প, আমি বাইডেন, আমি একজন খ্রিস্টান, আমার ধর্মের খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, আমি বলে আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? আচ্ছা, নিরপেক্ষ আর কে? বলেন নাস্তিক। এই ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ হলো ধর্ম কর্ম মানে না, ধর্ম নিরপেক্ষ। এই জন্য বাংলাদেশে ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। এটা জানা আছে কিনা? অনেকে আছে না? এইগুলো হচ্ছে মূল ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা। অনেকে তো আমরা লাফালাফি করি, অনেকে তো আমরা নামাজ পড়ি, কিন্তু হাদিস কোরআন অনুযায়ী
এই নীতি আদর্শ যারা মানবে, এর সাথে জড়ায় থাকবে, সে পীর হোক, সে হুজুর হোক, সে বিভিন্ন ধরনের দরবেশ হোক, কিন্তু তার ঈমান কিন্তু নাই। কথাটা কি বুঝতে পারছি কিছু? আর ঈমান যদি না থাকে, বস্তা ভরা ভরা ভালো নাকি কাজ কোনো কাজে লাগবে না। যেরকম আবু তালেব তার ভালো কাজ আল্লাহ রাসূলের সহযোগিতা করা, তাকে ভালো মতো প্রহার দিয়ে লালন পালন করা, এর চেয়ে বড় নাকি কি আছে? তাহলে আবু তালেব কি বুঝতে যায়? ইমানের ভিতরে ঝামেলা, ইমানে এই জন্য শুধু এত আল্লাহ রাসূলের সহযোগিতা হওয়ার পরেও সে কিন্তু ভেসতে যেতে পারবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারের মা বোনরা যারা শুনতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে নির্ভেজাল করো, সত্য করো, পরিচ্ছন্ন করো, অল্প আমল ভালো করবো তো জান্নাতে চলে যাবে। জান্নাত এবং জাহান্নামের রাস্তা, এটা কি আপনার আমার আবিষ্কৃত? আল্লাহ রাসূল যেরকম দেখেছেন তার বাইরে কোন আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা চলে বেহেশতে যাওয়া যায়, কোন রাস্তা চলে জাহান্নামে চলে যাবে, এটা কি আমি দেখাইছি না আল্লাহ রাসূল দেখাইছি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে নির্ভেজাল করো, সত্য করো, এরপর অল্প আমল করছো তো বেশ। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক সাহাবী মসজিদের দরজা থেকে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বললেন দেখে নাও। সাহাবায়ে কেরাম তাকাইয়ে দেখে যে সাহাবা দাড়ি মোবারক থেকে পানি ঝরতে শুরু করে আসছে, জুটা বগলের মধ্যে বসে। এরপর পরের দিন আল্লাহ রাসূল বলে, বেহেশতি লোক দেখতেছ দেখে নাও, ওই ঢুকতেছে দরজা দিয়া, তাকে দেখে ওই একই ব্যক্তি। তুমি কি করে আল্লাহ রাসূল বলতেছেন বেহেশতি লোক দেখতেছে দেখে নাও, দেখতেছে কিন্তু একই ব্যক্তি। আর সাহাবী খুব আমলদার, সে চিন্তা করলো আল্লাহ রাসূল বেহেশতি লোক তিনি ঘোষণা দিচ্ছেন, এই যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? তাহলে নিঃসন্দেহে সে বেহেশতি। তাইলে সে বেহেশতি কি আমলটা করে এইটা আমার দেখা লাগবে। এই জন্য তার বাড়িতে যে মেহমান হয়েছে, কি হয়েছে? মেহমান হওয়ার পরে দেখে আল্লাহর বন্ধু ঈশার নামাজ পড়লেই দোয়া করলো, ঘুমিয়ে গেছে। আবার যখন চলে যাবে হয়েছে দোয়া করলেই উঠে হজর নামাজ আদায় করছে। এখন সে চিন্তা করলো ব্যাপার কি, আর ঘুমাইছে, কি এমন করে যে বেরেস্তে সুসংবাদ পাইল? হতে পারে স্বাস্থ্য বছর খারাপ থাকতে পারে, তাহলে দেখি আরো থাইকে পরের দিন একই অবস্থা। আমার এখানে তেমন অতিরিক্ত চলে গেলাম। এখন জিজ্ঞেস করে, ভাই এখন জিজ্ঞেস করি, আপনার যে আমল 3 দিন পর্যন্ত দেখলাম, এর সে কিন্তু ভিন্ন কোন আমল আপনার আছে? না ভাই, আমার কাছে তেমন কোনো ভিন্ন আমল নাই। করছে ব্যাপার কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন বেহেশতি ঘোষণা দিলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে যখন ওই আল্লাহর বান্দা রওনা করছে, তখন ওই ব্যক্তি বলতেছেন, ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, ভাই আমার অন্তরটা একেবারে পরিষ্কার, স্বচ্ছ ঝকঝকে। তখন সাহাবী বলতেছেন যে কাজ হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। এক শ্রেণী আমার বাজার আছে, এরা মনে করে যে খুব বেশি তাহাজ্জুদ করতেছি, খুব বেশি তাসবিহ আল্লাহর জিকির করতেছি,
খুব বেশি দান সরকার করতেছি, খুব বেশি বেশি রোজা রাখতেছি, অন্যান্য ইবাদত ভালো আমলগুলো করতেছি, এইটাই যথেষ্ট না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ বলতেছে বান্দা-বান্দীর শুধু বাহ্যিক আমলের দিকে আমি তাকিয়ে থাকি না, আমি বান্দা-বান্দীর দিলের দিকে তাকিয়ে থাকি। বান্দা-বান্দীর দিলের অবস্থানটা কি? যারা বর্তমানে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র লালন করে, ওদিকে দরবেশ সাজবে, তাহাজ্জুদ করছেন, আল্লাহর বান্দারা ওদিকে হজ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ মতে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাঁচো, তাগুত থেকে পরহেজ করো। তাগুত কি? এই মানব রচিত কুফর তন্ত্র মন্ত্র, তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানটা কি বলবো, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি, আমার কবরের প্রশ্নের উত্তর আমি। এক সাইডে আমার বাজানরা আছে, পীরের দরবারে যায়, পীরের কাছে মুরিদ হয়েছে, সেই পীর সাহেব কোরআন এবং হাদিস আল্লাহর রাসূলের মধ্যে আদর্শের বাইরে অনেক সময় দেখা যায় বাদ দিয়েছে, অথবা সেইটা বাদ দিয়ে করতে বলছে। তারপরেও এক সময় আমার বাজানরা পর্দার মা বোনেরা দর্শি তো দর্শি না। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা রে, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে এসো। ফাতেমা যদি কবরে পৌঁছে দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমার পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন বা যারা চরমনাইতে আসেন, আপনাদেরকে পরিষ্কার হয়ে বলবো, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমি পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর কোরআন এবং হাদিসের বাইরে যখন আমি পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের শরীরে ভাইয়া যাওয়া উচিত। কিনা কবরে প্রশ্ন পাঠা বলেন বলেন, এক নম্বর মান, দ্বিতীয় অমান, 3 নম্বর অমান। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পেয়েছে তুমি সর্বনাই? আসতে কয় তুমি সাক্ষী না, তুমি ঘুরঘুরা, তুমি জনগুরু, তুমি তাবলীগ, তুমি রাজারবাদ দেওয়ানা, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জাতীয় পার্টি, অমুক বংশ টংশ, এই 3 প্রশ্নে আছে। তাহলে প্রশ্ন সবার জন্য এক না ভিন্ন? এক প্রশ্নের ভিতরে সবার যদি 3টা হয়, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, তাহলে সেই 3 প্রশ্নের ভিতরে কিন্তু কোথাও নাই তুমি চরমনায় সার্সিনার জনপুর পুরপুরা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক বংশ তমুক বংশ সমুক বংশ, তা কিন্তু নাই। এই জন্য আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, আজকে আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, আমি কবরে যাওয়ার পরে যদি তোমরা আমার ফুলের মালা গাইথা একটা করে একটা আমার কবর ভরিয়ে রাখো, আর আল্লাহ যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর জুতের মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবরকে ভরিয়ে রাখো, আর আল্লাহ যদি আমাকে কবরে মাফ করে দেয়, ওই জুতের মালা আমার কিছু আসে যায় না। এই পুরান মুজাহিদের মনে আছে তো? আছে এখানে মনে আছে? কারণ কবর কিন্তু কোনো দলাদলি নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোন যারা শুনতেছে, সর্বপ্রথম
আমাদের শর্ত হলো আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে। ঠিক, আমাকে আমাদের সকলকে তৌফিক দান। এরপর দ্বিতীয় নম্বর বলছিলাম, বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ দুটো শর্ত লাগাইছে। একটা বলছে ঈমান, আর একটা হলো নেক আমল। বলেন আর একটা কি কাজ? বলেন তাই মুখস্থ করবেন বেহেশতে যারা যাইতে চান, আর যারা যাইতে চান না তার মুখস্থ দরকার হবে। নেক আমল মানে কি? ভালো কাজ। মানে কি? ভালো কাজ। এখন এই ভালো কাজ মন্দ কাজ নিয়ে আমাদের সমাজের ভিতরে ঝগড়া আসতে পারে। আমরা বলি দাঁড়িয়ে রাখা ভালো, আর তো সিরা বলে ভালো লাগে থাকে না। আমরা বলি পর্দা করা ভালো, আর এই যুগে পর্দার মধ্যে চলবে না। আমরা সুদ ঘুষ খাওয়া যাবে না, আর সমাজ চলবে। তারা বলে ভালো, আমরা বলি কি ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমার আব্বাজান একটু উদাহরণ দিয়ে বলতে কত সুন্দর সহজ। রুমাল নিয়ে ঝগড়া করছে, কি নিয়ে ঝগড়া? কেউ বলে রুমাল 3 হাত, আর একজনে বলে 2 হাত। এরা ঝগড়া না? আমরা 2 হাত, ওরা 3 হাত। ঝগড়া মীমাংসার পদ্ধতি কি? মাপা লাগবে। কি করা লাগবে? এখন মাপা লাগবে 3 হাত 2 হাত। রবার মাপ কাটিয়ে আছে ঠিকই, রবারের কি কাম দিলে 3, সাজিয়ে দিলে 2। এই মাপটা নিয়ে যদি কেউ রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে না? ঝগড়া হবে এমন মাপটা নেওয়া লাগবে, পারবে না? বর্তমানে আমাদের সমাজের মধ্যে কোনটা নেক কাজ, কোনটা ভালো কাজ, এইটা নিয়ে কিন্তু আমাদের সমাজে ঝগড়া আছে। আছে এক শ্রেণী আমার বাগানরা আছে। আমাদের ঝগড়া মীমাংসার জন্য আমরা আমাদের মেধা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধিকে আমরা ব্যবহার করি। আমার ভাইদেরকে বলবো, এই মানুষের বুদ্ধি স্থিতিশীল না পরিবর্তন? আচ্ছা, ছোটবেলায় আপনার যে বুদ্ধি ছিল এখন তাই আছে না বাচ্চা কমছে? গতকালকে একটা জিনিসের ভালো মনে করছে, আজকে খারাপ হয় না? আমার খারাপ মনে করে আজকে ভালো, এরকম হয়? তাই কি বিরান পরিবর্তন? যেমন কি এই পরিবর্তনশীল ব্রেন দিয়া কেউ যদি নেক কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, ওই রবারের মতো যেরকম সমাধান আসবে না, ধ্বংস। ঠিক যারা নাকি নিজের জ্ঞান দিয়া এই সমাধান করতে চায় নেক কাজের ব্যাপারে, খারাপ কাজের ব্যাপারে, তার ধ্বংস। এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যে মাপকাঠি বাড়ে না কমে। ওই মাপকাঠিতে মাপছে তো যা হয়েছে। শোনেন, কোরআন কারীম নাযিল হয়েছে 1500 বছর, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ নবীর হাদিস 1500 বছর, ঠিক কিনা? আচ্ছা, এর ভিতরে বলেন তো কোরআন কারীমের একটা আচ্ছা বলেন তো কোরআন কারীমের একটা নক্ষরের কোন পরিবর্তন আছে? আজকে কেউ পারছে? হ্যাঁ, তাহলে কোরআন কারীম পরিবর্তন নাই, ও স্থিতিশীল। হাদিসে পরিবর্তন আছে। এখন সর্বময় আমরা একটা কথা বলছি, সার্সিগার একটা কথা বলছে, তাবলিগের একটা কথা বলছে, জয়পুর একটা কথা বলছে, হুজুর একটা কথা বলছে, আওয়ামী লীগ একটা বলছে, বিএনপি একটা বলছে, জাতীয় পার্টি একটা বলছে। এখন কোন কাজের মাধ্যমে দেখতে যাওয়া যাবে? এখন এইটা আপনারা এই মাপকাঠিতে পরীক্ষা করা লাগবে। এর মাপকাঠি হলো কোরআন এবং হাদিস। এখন চরমনাইরা কি বলে এই কথা নিয়ে আপনি কোরআন এবং হাদিসের মাপকাঠিতে ঘষা দেবেন। ঘষা দেওয়ার পর দেখেন কোরআন এবং হাদিস উত্তর কি দেয়। শাসিকেরা কি বলে, জয়পুর কি বলে, ফুলপুরা কি বলে, তাবলীগ কি বলে, বিএনপি কি বলে, জামাত কি বলে, আওয়ামী লীগ কি বলে, জাতীয় পার্টি কি বলে। আপনি আমার প্রত্যেকের কিন্তু কোরআন হাদিসের কষ্টি পাথরে ঘষা দেওয়া লাগবে। কষ্টি পাথর বুঝেন না? স্বর্ণবড়ি কষ্টি পাথর কি জিনিস
এখন কোন সময় বুঝি ওটা দেখি নেই, একদিন একটা স্মরণ নিয়ে বা স্মরণ না কি ওইদিকে হয়ে গেছে আমাদের বিশেষরা ওই আর স্মরণ করে চলে। আমি করে দেখা যায় স্মরণ নাকি ও একটা পাথর হতে বাড়ি গেছে, বাড়ি করে একটা বসা দিচ্ছে, বসা দেওয়ার হুজুর একটা স্মরণ না, ওই স্মরণ না। আমি করে কি আপনি বুঝলাম হুজুর এই পাথরে সিগন্যাল দেয় কোনটা স্মরণ আর কোনটা স্মরণ না। তাই না? কোরআনের হাদিস হলো কষ্টি পাথর। আপনি এই মতামত ভালো কাজের ব্যাপারে কোরআনের হাদিসের কষ্টি পাথরে বসা দেবেন, বসা দেওয়ার পরে কোরআন হাদিসের সার্টিফাই করবে এইটা ঠিক ওইটাই ঠিক, আর যেভাবে ঠিক না যা হোক ওটা ঠিক না। তারা ঠিক এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারের মামুনদেরকে বলবো, ন্যাক কাজের ব্যাপারে সংক্ষেপ একটা কথা বুঝবে, এটা কিন্তু তালাশ করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজ আমাদের শিক্ষা দিয়েছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম মানে বেহেশতের রাস্তায় সালাম। বেহেশতের রাস্তা কোনটা? আল্লাহ বলতেছেন তাদের উপরে আমার পক্ষ থেকে নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের রাস্তায় এই দোয়া করো। এখন কাদের উপর আমি নিয়ামত বর্ষিত হয়েছি? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তাহলে বুঝতে হবে আল্লাহ তাদের বলছে যে এদের পথে তোমরা চলো, তাহলে এদের কাজটাই ভালো কাজ, কথা না এদের কাজটাই না কাজ, কথা। এখন দেখেন তো নবীদের কাজ বলেন, কাদের কাজ বলেন? সিদ্দীকদের কাজ, তাদের শুহাদায়ে কেরামদের কাজ, তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা সালিহিনদের কাজ। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার মামুনরা তারা শুনতেছেন, আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে, দ্বিতীয় আমাদের নেক আমল করতে হবে। এখন আমাদের সবাই তো ইচ্ছে বেহেশতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, কথা ঠিক? এখন তাহলে বেহেশতে যাওয়ার জন্য কি করা লাগবে? না, এরপর আরেকটা কি? এখন মুসলমান বলতেই তো সবাই মন চায় ঈমানকে মজবুত করে দেবে, নেক আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী শান্তির জন্য বেহেশতে যাবে, সবাই মন চায় কিনা? কিন্তু চাওয়ার পরেও আমরা অনেকে কিন্তু পারি না, অনেকে কিন্তু এই না পারার পিছনে কারণ আছে না, আমাদের পিছনে শত্রু আছে। সেই শত্রু হইল শয়তান এবং নাফস আম্মারা এবং জিন মানুষ শয়তান। আর একটা হলো যেটাকে নাফস আম্মারা বলা হয়, এই শত্রু আমাদের পিছনে কাজ করতেছে। একটা হলো শয়তান, যেটাকে জিন শয়তান করে, আর একটা বলেন ভিতরে থাইকা বাদশাহ নফসে আম্মারা, আর একটা শত্রু হলো মানুষ শয়তান, কথা ঠিক না? ঠিক। এখন এই তিন শত্রু আমরা যতক্ষণ না বাঁচতে পারবো ততক্ষণ পর্যন্ত ঈমানকে মজবুত এবং নেক আমল করা কোনদিন সম্ভব না, কেউ পারে নাই, কেউ কোনদিন পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু সালিহিন, তোমরা সালিহিন বান্দাদের সঙ্গী হও। তোরা সালেহ কুনাদ সওবাতে তালিহ তোরা তালিহ কুনাদ জামানা সওবাতে বা আউলিয়া বেতারা সব সালকাত লইয়া দেখো এবার হাম্মান রোজে নসিবান নাস্তে মাহবুব বাদস্তা সৎসঙ্গে স্বর্গবাস। মুখ খুলে বলেন আমাদের সৎসঙ্গে স্বর্গবাস। বাস্তবতা আছে না? আছে আছে। হ্যাঁ, আপনি জাতির সঙ্গে ভরসা করবেন, কিছুদিনের ব্যবধানে দেখবেন আপনিও জাতির হয়ে যাবেন। আপনি নামাজের সঙ্গে ভরসা করবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একদিন নামাজি হয়ে যাবেন।
সব মানুষের সঙ্গে আপনি ওঠা বসা করবেন, অল্প দিনের ব্যবধানে আপনি একজন সৎ মানুষ হয়ে যাবেন। কথা ঠিক না ঠিক?